ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ভারত এর কথা জানি। এই কমিশন ভারতবাসীর কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখভাল করে। প্রিয়ঙ্ক কানুগো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের একজন মাননীয় সদস্য। তিনি জাতীয় রাজধানী দিল্লি পর্যবেক্ষণে বেরিয়ে এমন একজন লোকের সন্ধান পেয়েছেন যিনি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, যিনি নিজেই তা স্বীকার করেছেন। তিনি কিনা মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে ক্ষমতায় দেখতে চান না, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে হটাতে চান। দেখুন, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের কি অধ্যত্ত। বাংলাদেশ বা পাকিস্তানে কোনো হিন্দু এ ধরনের সাহস হবে কি? প্রিয়ঙ্ক কানুগো একজন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সদস্য হয়েও তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে পত্র পাঠিয়ে তা জানতে চেয়েছেন যে এই অধিকার ওই অবৈধ বাংলাদেশি মুসলিম ভদ্রলোকের আছে কিনা। আমরা সকলেই জানি, ভারতের বিভিন্ন বিরোধী দলের মাননীয় নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে হটাতে চান। এই নিয়ে তারা রাজপথে নেমে আন্দোলনও করেন। এতে দোষের কিছু নেই, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু একজন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী সে অধিকার আছে কিনা তা আমাদের ভাববার মতো বিষয়। এমনিতে প্রায় 5 কোটির উপর অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভারতে ঢুকে ঘাপটি মেরে বসে আছে। তারা আমাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, আমাদের কাজ কেড়ে নিচ্ছে, আমাদের জাতীয় আয়ে ভাগ বসাচ্ছে, জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করছে। তারা আবার ভারতের প্রধানমন্ত্রীকেও পরিবর্তন করতে চায়। এদের সাহস দেখে আশ্চর্য হতে হয়। এই বাংলাদেশি দেশ আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। এইসব অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা সাধারণ চুরি, ছিনতাই, ডাকাতি থেকে শুরু করে গরু পাচার, নারী পাচার ও নারী দেহ ব্যবসায়, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ও অন্যান্য অবৈধ অসামাজিক কাজে লিপ্ত। শুধু তাই নয়, এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটানোর মতো নানা সন্ত্রাসমূলক কাজকর্মে লিপ্ত। এই সাহসেই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। আমি কোনো ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে বলছি না। ভারতীয় মুসলিমদের সেই রাজনৈতিক অধিকার অবশ্যই আছে। আসুন আমরা তার মুখ থেকেই শুনি। मोदी जी खर्चा है तुम्हारे हिसाब से? यहाँ दिल्ली कब आए? दिल्ली आया ना, बचपन में आया था। जैसे बचपन में 17 साल उम्र में आया था। 17 साल यहाँ मुझे 30 साल हो गए जहाँ गया था। 71 के बाद आए? 71 के बाद आए। 71 में अपना स्कूल जम गया था। हाँ, सब कुछ बोला, सब कुछ बोला। बच्चे की उम्र तुम्हारी कितनी? हाँ, छोटे वाले की ये उम्र 6 साल की है मेरा। हमारे क्या करते थे, अपने घर सरकार क्यों छोड़ दिया? फिर मोदी जी क्यों बैठा हुआ है? तो मोदी जी खर्चा है तुम्हारे हिसाब से? हमारे हिसाब से नहीं लग रहे, वो कुछ भी नहीं कर रहे। वो अपने के लिए किसके लिए ले रहा है? अपने के लिए कर रहे हैं। उनका अपना कौन है? उनको यहाँ भारत में जाते हैं। अच्छा ही व्यवस्था हो रही है। अच्छा, सरकार सबको ध्यान रही है। 55 साल की उम्र में बच्चे पैदा कर रहे हो, तुम्हें शर्म नहीं है? हम बच्चे पाल देते, हम कैसे पाल सकते हैं? हम पाल नहीं सकते लोग। क्यों पैदा कर रहे हो? हम किसी की मदद कर रहे हैं, अपने खुद ही पाल रहे हैं। मोहताजी में नहीं हो, किसके चीज का खाएगी? सरकार की व्यवस्था में गिरा रहे हो तुम। सरकार दे रहे हैं, सरकार हमें क्या दिया? हमारे बच्चों को क्या दिया? घर दिया, खाने को दे रही है। खाने को कहाँ दिया? हमें ऐसे आपको तो हमने तो नहीं किए बच्चे पैदा 55 साल की। आपके बच्चे कितने हैं? एक। हाँ, एक बच्चा बड़े सकते हैं। एक ही क्यों? एक तो नहीं जिस देश में रह रहे हो उस देश को बिल्कुल मानना। ये नहीं कि हमारी माँ है। हम इसको इस माँ के ऊपर बच्चे पैदा कर करके बोझ मत बढ़ाओ। इस माँ के ऊपर पैदा कर करके बच्चे बोझ मत बढ़ाओ। इस माँ की सेवा। নমস্কার,
আপনারা শুনছি উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। এবার আসুন পশ্চিমবঙ্গের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ মহোদয়ের একটি ফেসবুক পোস্ট থেকে কিছু জেনে নিই। তিনি লিখেছেন, মালদহ জেলা একটি গ্রাম পঞ্চায়েতের নাম রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত। তার প্রধান নির্বাচিত হয়েছেন জনৈক লাভলি খাতুন নামে এক ভদ্রমহিলা। আদতে তিনি বাংলাদেশের নাগরিক। ভারতের তার নাম লাভলি খাতুন, পিতার নাম শেখ মুস্তাফা, কিন্তু তার আসল নাম শেখ নাসিয়া, পিতার নাম জামিল বিশ্বাস। তিনি 2015 সালে ভারতের ভোটার হয়েছেন এবং 2018 সালে বার্থ সার্টিফিকেট তুলেছেন। নাম ভারিয়ে বাবার নাম পরিবর্তন করে তৃণমূলের দয়ায় আজ তিনি অঞ্চল প্রধান। সারা পশ্চিমবঙ্গ খুঁজলে এই ধরনের লাখো লাভলি খাতুনদের দেখা পাওয়া যাবে, যারা নাম ভারিয়ে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত প্রধান, এমএলএ, এমপি ও অন্যান্য সরকারি পদ বাগিয়ে নিয়েছে। আমরা আলী ইমরানের কথা সকলেই জানি। এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রাজ্যসভার সাংসদ পর্যন্ত নির্বাচিত হয়েছিলেন। এই অবৈধ বাংলাদেশি মুসলিমরা সরকারি চাকরি পর্যন্ত বাগিয়ে নিচ্ছেন। আসুন ছবিটি ভালো করে দেখে নিন। এদের পিছনে রাজনৈতিক দল হিসাবে সাহায্য করছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আরজেডি, সমাজবাদী পার্টি ইত্যাদি তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলি। আর ফ্রন্টলাইনে আছে কিছু সমাজকর্মী বলে কথিত শ্রীমতী তিস্তা শীতলাবাদ, শ্রীমতী অরুন্ধতী রায় ও অপর্ণা সেনদের মতন পরিচিত মহিলারা। এরা আরবের পেট্রোডলারের বিনিময়ে ভারত বিরোধী কার্যকলাপে লিপ্ত। সম্মানিত দর্শক, আপনারা দেখেছেন কি এইসব মহিলাদের বাংলাদেশের হিন্দু নির্যাতনের কাহিনী নিয়ে একটি শব্দ উচ্চারণ করতে? মানবাধিকার নিয়ে এদের ভণ্ডামি দেখে এদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত নয় কি? আপনি কি ভাবছেন? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী যে বাংলাদেশের স্বাধীনতা এনে দিল এবং বাংলাদেশের স্বাধীনতা স্থপতি শেখ মুজিবুরকে বিশ্ববিখ্যাত করে দিল, সেই শেখ মুজিবের আমলেও কেন লক্ষ লক্ষ হিন্দু বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হলো? এর উত্তর জানা আছে কি? ভারত বন্ধু কিনা শেখ হাসিনা? শেখ হাসিনা কি লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভারতে পাঠায়নি? কিসের বন্ধুত্ব? আমার প্রশ্ন, ভারত সরকার কেন অনুপ্রবেশকারীদের বিষয়টি সরাসরি বাংলাদেশ সরকারের কাছে তুলতে পারছেন না? এত ঢাকঢাক গুড়গুড় কিসের জন্য? কিসের ভয়? বাংলাদেশ কখনোই অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করে না। বাংলাদেশের ঘাড়ে 15 লক্ষ রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা চেপে বসে আছে। আরও 15 লক্ষ রোহিঙ্গা শরণার্থী আসার অপেক্ষায়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চেষ্টা করছেন এই রোহিঙ্গা মুসলিমদের কিভাবে ভারতে ঢোকানো যায়। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি বসে আছেন কিভাবে রোহিঙ্গা মুসলিমদের এনে তার ভোট ব্যাংক বাড়ানো যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে মুসলিমরা হলো তার দুধের গাই, ইচ্ছা মতো দুধ দেয়, অনেকটা ইন্দ্রের কামধেনুর মতো।
বাংলাদেশের এক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বাংলাদেশে নাকি 26 লক্ষ ভারতীয় অবৈধভাবে চাকরি করছেন। যদিও তিনি অবৈধ ভারতীয়দের লিস্ট দিতে পারেননি, কিন্তু বাংলাদেশের ধরে ধরে হিন্দুদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে এবং ধর্মান্তরিত করা হচ্ছে। এখন শোনা যাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদেরকে আর চাকরি দেওয়া হবে না। এটাই নাকি মোল্লা ইউনূস সাহেবের সিদ্ধান্ত। বাংলাদেশে হিন্দুদের উপর যে নারকীয় তাণ্ডব চলছে তার 1% পশ্চিমবঙ্গের সংবাদপত্রগুলিতে প্রকাশিত হচ্ছে না। শুধু আর বাংলা কিছু কিছু সত্য ঘটনা প্রকাশ করছে। তাই আর বাংলা ও মৈত্ররঞ্জন ঘোষের উপর বাংলাদেশিদের এত রাগ। তারা আর বাংলাকে বাংলাদেশে নিষিদ্ধ করার পায়তারা করছে। এই বিষয়ে ওই ভণ্ড সমাজকর্মীদের বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মন্তব্য পেয়েছেন কি? আমি পাইনি। আপনারা পেয়ে থাকলে দয়া করে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আমি উপকৃত হব। এই শ্রেণীর অবৈধভাবে আশ্রয় নেওয়া বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা তো মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে প্রধানমন্ত্রী পদ থেকে সরাতে চেষ্টা করবে। আমাদের চিকেন নেকের অধিবাসীদের ভিতর কেন 64% অনুপ্রবেশকারী মুসলমান? ভারত সরকার কি আগে থেকে টের পাননি? এই জন্যই বাংলাদেশ বলতে সাহস পায় আমাদের চিকেন নেক চেপে ধরবে। এখন দরকার অ্যাকশন। আমেরিকার দিকে কেউ চোখ তুলে তাকালেই আমেরিকা সঙ্গে সঙ্গে অ্যাকশনে নেমে যায়। তাই আমেরিকার দিকে কেউ চোখ তুলে তাকাতে সাহস পায় না। বাংলাদেশ যে পরিমাণ খাদ্য সামগ্রী ভারত থেকে আমদানি করে তার চেয়ে বেশি পরিমাণ খাদ্য সামগ্রী চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে যায়। বৈধভাবে যে সংখ্যক বাংলাদেশি ভারতে ঢুকে তার চেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি অবৈধভাবে উন্মুক্ত সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকায়। শুধু অবৈধভাবে ঢুকে নয়, পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকার এমএলএ সিটগুলিতে বাংলাদেশিরা ভোট দিয়ে ফলাফল পরিবর্তন করে দেয়। সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী বাংলাদেশিদের এত কদর। এই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী বিএসএফকে 72টি আউটপোস্টের জন্য জমি দেন না। আমি সীমান্ত এলাকায় কাজ করতে গিয়ে দেখেছি যেসব সীমান্ত এলাকায় হিন্দু মেজরিটি সেখানে চোরাচালান কম এবং বিএসএফও নির্বিঘ্নে ডিউটি করতে পারে। কোচবিহারের কৃষ্ণপুর চেংমারি সীমান্তে মহিলা বিএসএফ কর্মীরা নির্ভয়ে ডিউটি করে, কিন্তু বালাভোজ সীমান্তে তা সম্ভব কি? সম্মানিত দর্শক, আপনারাই বিচার করে উত্তর দেবেন। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।